ঢাবিদের শিবির নেতার কক্ষে সমকামিতা, ধরা খেয়ে বললেন শয়তান ধোঁকা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। উদ্ধত পরিস্থিতিতে ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল ও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হল প্রশাসন। শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে গত ২৭ জুলাই এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছেন বলে উল্লেখ করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে জানানো হলে তারা ক্ষমা প্রার্থনা করেন। এজিএস ইব্রাহিম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, গত ২৭ জুলাই ইব্রাহিম খলিলের কক্ষে তার দুই অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয়। তিনি পোস্টে লিখেন, ঘটনা সংশ্লিষ্ট কিছু সংবেদনশীল ভিডিও প্রকাশযোগ্য নয় এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইব্রাহিম খলিল ফেসবুকে লিখেছেন, ঘটনাটি তার কক্ষে ঘটলেও এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিলেন বলে তিনি তাদের থাকতে দিয়েছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না এবং পরে কেউ তাকে বিষয়টি জানাননি। বিষয়টি জানতে পেরেই তিনি এর নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন। ফেসবুকে উত্থাপিত দাবির সত্যতা যাচাই করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম খলিল একটি কল রেকর্ড পাঠান। ওই কল রেকর্ডে শোনা যায় তার এক অতিথি বলছেন শয়তানের ধোঁকায় তারা খারাপ কাজে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন। তবে পুরোপুরি তাতে লিপ্ত হওয়ার আগেই ইব্রাহিম খলিলের রুমমেট তাদের দেখে ফেলেন। একই রেকর্ডে ইব্রাহিম খলিলকে বলতে শোনা যায় তিনি বিষয়টি নিয়ে ওই অতিথির পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে যাচ্ছেন। ইব্রাহিম খলিল ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থনে শহীদুল্লাহ হলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন খান বলেন, ইব্রাহিম খলিল ইসলামী ছাত্র শিবিরের কর্মী। এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ভুইয়া বলেন, ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হল সংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান বলেন, তারা ইব্রাহিম খলিলের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। এজিএস এবং তার রুমমেটের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত 10:15টার দিকে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা হলের পুকুর পাড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।